প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা ভালো আছি, কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এই যে এতদিন জামাত ইসলামকে গুপ্ত সুপ্ত কত কিছুই তো বলা হইল, এমনিতেও তারা নিজেরাই গুপ্ত ছিল 17 বছর। তো যাই হোক, এখন ভালো সময়, সুস্বাগতম তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আবারও জানাই। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে গুপ্ত আসলে কারা, এই গুপ্তরা যখন সুপ্ত হয়ে মন্ত্রী হচ্ছে তখন আসলে বোঝা যাচ্ছে। ইউটিউবে নীতিবাক্য থেকে শুরু করে আপনার নিরপেক্ষ সাজা, আপনার উপদেষ্টা পর্যন্ত এখন তার আসল চেহারা চিনায় ফেললো আমাদেরকে। প্রিয় দর্শক, দুইজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো। এক হচ্ছে জায়েদুর রহমান ইউটিউবার, আর আরেক হচ্ছে খলিলুর রহমান। তো প্রিয় দর্শক, জায়েদুর রহমান যে একজন ইউটিউবার, টকশো থেকে শুরু করে তার ইউটিউব চ্যানেল, সব জায়গায় নিরপেক্ষতার ভেগ ধরে এই ব্যক্তি আপনার টকশো কাঁপাইছে, ইউটিউব কাঁপাইছে, বিএনপির পক্ষে অনেক সময় ন্যারেটিভ তৈরি করছে। এই ব্যক্তি এখন তারই পুরস্কার হিসেবে এই ব্যক্তি আপনার এখন তারেক রহমানের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। আবার ওই যে খলিলুর রহমান, যাকে পিনাকি ভট্টাচার্য একসময় স্পন্সরও করছিল, অবশ্য পরবর্তীতে হয়তো পিনাকি ভট্টাচার্য এখানে ধোঁকা খাইছে, যেটা সত্যি কথা। তো সেই খলিলুর রহমান খুবই নিরপেক্ষ, খুবই যোগ্যতা, নানান কিছু। ইউনূস সরকারের সময় তিনি ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা। সেই ব্যক্তি এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তো প্রিয় দর্শক, এইভাবেই এই গুপ্ত বিএনপিরা নানানভাবে ইউটিউব থেকে শুরু করে সরকারের পদ পজিশন সবখানেই তারা নিরপেক্ষ ভেগ ধইরা তারা এতদিন ছিল, কিন্তু তারা এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, কেউ কেউ উপদেষ্টা। তো এই হচ্ছে তাদের চরিত্র, অর্থাৎ গুপ্ত বিএনপির যে খাজানা, সেই খাজানা হয়তো আপনাদের কাছে উন্মোচিত হইতাছে, আপনাদের কাছে প্রকাশ্যে আসতেছে সেই চেহারাগুলি, যেগুলি এতদিন নিরপেক্ষতার ভং ধইরা বিশ্লেষণ করত। এর চেয়ে তো শাহেদ আলম ভালো, তাই না? শাহেদ আলম বহুরূপী, কিন্তু শাহেদ আলম বিএনপির জন্য প্রকাশ্যে খাটছে, একেবারে প্রকাশ্যে আপনার খাটছে এই শাহেদ আলম। তাজ হাসিমি শিক্ষামন্ত্রী হইতে চাইছিল, তাই না? শাহেদ আলম, তাজ হাসিমি, আব্দুল নুত্তুষার, এদের কি দোষ? এদের এমন কি দোষ যে এদেরকে দিলেন না, এদেরকে বঞ্চিত করলেন ভাগ বাটোয়ারা থেকে? এক জায়েদুর রহমানকে দিয়ে আপনারা সান্ত্বনা দিলেন ইউটিউবারদেরকে, যে সমস্ত ইউটিউবাররা আপনাদের জন্য খাটছে, অনেক মাথার ঘাম পায়ে ফেললা। অথচ বিনা শাহেদ আলম এখন বিরানি বেচবে। এই হচ্ছে শাহেদ আলমের ভাগ্য, কারণ জায়েদুর রহমান তো পাইছি, আর হয়তো সিট খালি নাই, এখন তাকে বিরানি বেচতে হবে। তাজ হাসিমি বাংলাদেশে আর আসতে পারল না, ওই কানাডায় বসে বসেই তাকে বাকি জীবন কাটাতে হবে, শিক্ষামন্ত্রী হইতে পারল না, যত লবিংই চালান না কেন। আব্দুল নুত্তুষার যতই টকশো কাপাক, ওই টকশো পর্যন্তই তার দৌড়ঝাঁপ, হয়তো সে মন্ত্রী হইতে পারল না। তো এই হচ্ছে ইউটিউবারদের কথা, যারা এতদিন নিরপেক্ষতার ভেগ ধরছিল, বিশাল বড় আলোচক, তাই না? কিন্তু তারা এখন পুরস্কার হিসেবে নির্বাচনের আগে তারা যে বিএনপির পারপাস ছাপ করলো, সেই পারপাস ছাপের অংশ হিসেবেই তারা এখন মন্ত্রিত্ব উপদেষ্টা হিসেবে তারা পুরস্কৃত হইল। তবে একজন পুরস্কৃত হয়েছে, বাকিরা আপনার ললিপপ হাতে নিয়ে যে যার মতো রয়েছে। তাজ হাসিমি, শাহেদ আলম, আবার রেজাউল করিম রনি তো রীতিমতো আমাদেরকে সার্টিফিকেট বিক্রি করছে, মুনাফিকের সার্টিফিকেট। রেজাউল করিম রনির জন্যও দুঃখ হয়। এই যে আমতারেকরে আপনার বিকাশ বিষয়ক মন্ত্রী বানাইলেও হইতো, একটা নতুন পদ তৈরি করে। আমতারেক নির্বাচন অফিসের সামনে কি না পরিশ্রমটা করলো, ভিডিও বানায় হোক, যে নেই হোক করছে, তো একটা ধামি দলও খুলছিল আমজনতা। ওই আমজনতার আপনার যে বদলত
সেই বদলতে আপনার একটা মন্ত্রী, বিকাশ বিষয়ক মন্ত্রী বানানো উচিত ছিল তারে। অবশ্য বিকাশ কোম্পানির লাভ হইতো এতে। তো এই হচ্ছে অবস্থা। আবার এই যে খলিলুর রহমান যাই হোক, এতদিন ভেগ ধইরা ছিল নিরপেক্ষতার, কিন্তু এখন স্পষ্ট যে বিএনপি শপথ গ্রহণের পরেই তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। তো যাই হোক, এটা খারাপ কিছু না, কিন্তু বাকি দেখা গেল মানুষের আসলে চেহারা সুরত। বিএনপি আসছে, খারাপ না, পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। জাহিদুর রহমান এখন যত যাই কোক, কথা একটাই, তুমি তো বিএনপির মন্ত্রী, তুমি তো বিএনপির দালাল। আর অন্য ইউটিউবাররা যারা লাইন দিছেন, যারা আগে খাসছেন, তারা যে আগামী টার্মে হবেন এটা হইতে পারেও। এটাও হইতে পারে যে এইবার তো জাহিদুর রহমানরে করছি, আগামী নির্বাচনে যদি জিতি, তাইলে তাজ হাসিমিরে শিক্ষামন্ত্রী বানাইতেও পারি, তাইলে শাহেদ আলমরে একটা মন্ত্রিত্ব দিতে পারি, আমতারেকরে সত্যি দিতে পারি, এবং আমি তো পরামর্শ দিলাম, বাকি আমারটা শুনতেও পারে। তো এই হচ্ছে অবস্থা গুপ্ত বিএনপির। তো গুপ্তরা আসলে বাইর হয়েছে, এটা খুব ভালো লাগলো। আর বাকি জামাতি ইসলামকে বলি, নিরপেক্ষ ভেগ ধরলেই কাউকে বিশ্বাস করবেন না। এটাই আজকের আলোচনায় গুপ্ত বিএনপি সম্পর্কে। বাকি আজকে প্রথম তারাবি, রমজান মাস, সকলেই আল্লাহর কাছে দোয়া করুন, সকলেই আমাদের জন্য দোয়া করুন। এই রমজানে কোনো ঘৃণা বিদ্বেষ নয়, বাকি আমরা ভালো কাজ করব, ভালো পথেই চলব, এটাই আমাদের টার্গেট। আর যারা খারাপ কাজ করবে তারা আপনার করুক, তাদের খারাপ কাজের দায়ভার অবশ্য যারা এইটার সমর্থন দিছে তাদের ঘাড়েই পড়বে। অলরেডি আল্লাহ দুনিয়ার খেলা দেখায় দিছে। হ্যাঁ, একটা মৌলবী সাহেবও মন্ত্রী হইতে পারে নাই, একটা মৌলবী সাহেব। আল্লাহর মায়ের দেখছেন, দুনিয়াতে আল্লাহর মায়ের দেখায় দিছে, শুধুমাত্র আপনার শপথ অনুষ্ঠানে দাওয়াত দিছে শুধু। হ্যাঁ, কারণ তারা জানে, বিএনপি জানে যে এরা তো দাওয়াত খাওয়ার লোক, এরা কি মন্ত্রণালয় চালানোর লোক। বিএনপি বুঝছে, বিএনপিকে ধন্যবাদ এই জিনিসটা বোঝার জন্য, তাই না? একটা মাদ্রাসায় পইরা থাকে একটা লোক, সে কিছুই জানে না, তারে মন্ত্রণালয় দিলে চলবো না। কিন্তু আলেম যেহেতু একটু সম্মানের বিষয় তো আছে, একটু খাওয়াইলে সওয়াব হয়, একটু দাওয়াত খাওয়াই, আর দাওয়াত দিছে, কিন্তু একটারও মন্ত্রী বানায় নাই, এমপি তো দূরের কথা, জামানত বাজেয়াপ্ত। এটাই আল্লাহর মায়ের। মানুষের সাথে এই জন্য জুলুম করতে নাই, অতিরিক্ত বলতে নাই, হারাম হালাল পর্যন্ত গেছেন গা ফতোয়া দিতে। এখন সেই হারাম হালালের ফতোয়া কোথায়? হ্যাঁ, সামনে তো দিন পরেই আছে, তখন হারাম হালালের ফতোয়াটা একটু দিয়েন। দলের নাম দিছেন ইসলাম হেফাজতের কথা, হেফাজতে ইসলাম, কিন্তু ইসলাম ছাইরা আপনারা যখন একটা দলকে হেফাজত করতে গেলেন, সমর্থন করতে গেলেন, আল্লাহ যে কি রাগান্বিত হইছে, সেই রাগের ফল আপনারা এখনো পাইতাছেন, আগামীতেও পাবেন। বাকি সামনে রমজান মাস শয়তান বন্দি থাকে, শয়তান ছাড়ান, ভালো হন, মানুষের পথে আসেন। আপনারা তো আলেমদেরকে দেখি যে মানুষ ভালো হয়, আপনারা ভালো হন না কেন? আপনারা কেন লোভ করেন? এই লোভ আপনাদেরকে ধ্বংস করছে। বাকি রমজান মাস একটা বিরাট সুযোগ, একটা বিরাট, এখনো ভালো হন, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।